আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসালাতু ওয়াসালামু আলা রসুলিল্লাহ। মহান আল্লাহ তালার নামে শুরু করতেছি আজকের প্রথম ক্লাস, অফিসিয়ালি প্রথম ক্লাস ইনশাআল্লাহ তালা। সো লেটস স্টার্ট। আমরা বলছি যে আমরা কোর্সটা শুরু করব হচ্ছে অ্যাবসোলিউট একদম বিগিনার থেকে, একদম শূন্য থেকে, তাই না? তো এই জন্য যারা একটু জানেন আগে থেকে মোটামুটি তাদের জন্য প্রথম কয়েকটা ক্লাস একটু বোরিং লাগতে পারে, বাট আমি মানে আশা করব আপনাদের থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য, লাইক যাতে আপনাদের যে এই পরিবারের অন্যান্য সদস্যরা আছে, তাই না? হ্যাঁ, তারা যাতে একটু সুন্দর করে শিখতে পারে, সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। তো প্রথমেই আজকে আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি। এই যে মানুষ প্রোগ্রামিং করে, তাই না? হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এবং আচ্ছা, আমি আমার কোর্সের শুরুতেও অ্যাডেও আমি বলছিলাম যে গিট হাবে বাংলায় লেখে, এটা আমি ওয়াল্লাহি এটা হচ্ছে আমি 2.5 বছর ধরে এই ডকুমেন্টেশনটা লিখি। আগে লিখতে আমার খুবই কষ্ট হইতো, কারণ প্রত্যেকটা জিনিস আমার টাইপ করে করে লিখতে হতো। এখন কিছুটা হেল্প হয়, মানে নতুন যে ডকুমেন্টেশনগুলো লিখি, অনেস্টলি সেইং ওগুলোতে আমি কিছুটা চ্যাট জিপিটির হেল্প নেই, কিন্তু চ্যাট জিপিটি তো আগে ছিল না। ঠিক আছে? তো লাইক 3 বছর 2.5 বছর এর মতো ধরে আমি ডকুমেন্টেশনগুলো লিখি। সো আজকে এই ডকুমেন্টেশনটা এই পর্যায়ে আছে। শুধু এইচটিএমএল সিএসএস না, আপনি জাভাস্ক্রিপ্টের ডকুমেন্টেশন পাবেন। ঠিক আছে? রিঅ্যাক্টের ডকুমেন্টেশন পাবেন। সবকিছুই ডে বাই ডে আমি আপগ্রেড করতেছি। তো এটাও আপনাদের একটা অ্যাসেট, মানে বইয়ের মতো মনে করতে পারেন। তো এটা আপনারা পড়বেন, ভিডিওতে দেখবেনই, সাথে সাথে এটা পড়বেন। ঠিক আছে? ফাইন। পাশাপাশি আপনাদের আমি হচ্ছে এই যে হোয়াইট বোর্ড যেটা আছে, এই হোয়াইট বোর্ডের লেখাটাও ক্লাস করার সময় আমি যে কথাগুলো লিখব, এই লেখাটাও আমি আপনাদের দিয়ে দেব। ঠিক আছে? যাতে করে এই লিঙ্কটা দিয়ে দিলেই আপনারা এটা দেখতে পারবেন। ক্লাস 1, তাই না? আগেরটা তো ছিল জাস্ট ওরিয়েন্টেশন। আচ্ছা। আর আপনারা কেউ মানে দুঃখ প্রকাশ করেন না যারা হচ্ছে নিজেদের পরিচয় দিতে পারেন নাই। আমাদের সামনে 8 মাসের জার্নি। সো অনেক জার্নি। তো দুঃখ প্রকাশ করার কিছু নেই। আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ কথা হবে। ঠিক আছে? ইভেন আজকে ক্লাসের পরেও আমি আ প্রথম দিয়ে একটা ক্লাসে এতটা আপনাদের প্রেশার দিব না। আস্তে, আস্তে করে আমরা আগাবো। তাই না? যে এখানে কি আছে? একটা মানুষ আছে। সো দেখেন, একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে নিজের মনের ভাবটা বুঝাতে চায়, তখন তাকে কি ব্যবহার করতে হয় বলেন তো? এই মনে করেন এটা হিউম্যান 1, আর এটা হচ্ছে হিউম্যান 2। সো একটা মানুষ যখন একটা মানুষের সাথে কি করতে চায়? নিজের মনের ভাবটা বুঝাইতে চায়, তখন সে কি ব্যবহার করে বলেন তো? একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাই না? ভাষা ব্যবহার করে না? জি। ভাষা ব্যবহার করে। সো এটাকে আমরা শুধু ভাষা বলি। একটা মানে মানুষ যখন মানুষের সাথে কথা বলতে চায়, ঠিক আছে? বা মানুষ মানুষের সাথে কথা বলে কি দিয়ে বলেন তো? ভাষা একটা দিয়ে। ভাষা মডেল থেকে। হ্যাঁ, অর্থাৎ মানুষ, মানুষ মানুষের সাথে কমিউনিকেট করে কি দিয়ে? ভাষা দিয়ে। আমি জাস্ট ওইটাই বাংলা লিখে দিলাম। ভাষা দিয়ে। এখন চিন্তা করেন, এখন আমরা একটা মানুষ যখন কম্পিউটারের সাথে, ঠিক আছে? কম্পিউটারের সাথে লাইক এটা মনে করেন আপনার পিসি, কম্পিউটারকে কোনো কিছু বুঝাতে চাইবে, তখন এই যে ভাষা, আমাদের এই ভাষাগুলোর নাম আছে না বলেন তো? এই ভাষাগুলার, এই ভাষাগুলোর নাম কি, কি আছে? ধরেন লাইক বাংলা, হুম? তারপরে ইংলিশ, হ্যাঁ? তারপরে উর্দু, এরকম বহুত আছে। তো এই যে ভাষাগুলো আছে,
অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, মানুষ মানুষের সাথে যে কমিউনিকেট করার জন্য বা মানুষ মানুষের সাথে কনভারসেশন করার জন্য যে আ মাধ্যমটা ব্যবহার করে, সেই মাধ্যমটার নাম হচ্ছে ভাষা। এবং সেই ভাষারও একটা নাম আছে। কি নাম? বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি আরো অনেক ভাষা এরকম আছে। এখন মানুষ যখন কম্পিউটারের সাথে কথা বলবে, ঠিক আছে? তো মানুষের তো চাওয়া আছে যে আমি কম্পিউটারকে যেন কোনো একটা কিছু বলি, কম্পিউটার যেন আমার সেই ইনস্ট্রাকশনটা শোনে, তাই না? এটাই তো মানুষের আল্টিমেট আসলে গোল, মানে কম্পিউটারের সাথে, তাই না? এই যে আমরা কোনো সফটওয়্যার তৈরি করি, সেটা যেকোনো সফটওয়্যার হতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে, মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, সব জিনিসটাকেই সফটওয়্যার বলা হয়, ঠিক আছে? এই যে সফটওয়্যার আমরা তৈরি করি, এই সফটওয়্যারের মধ্যে কি থাকে জানেন? কিছুই না, কিছুই না। এর মধ্যে শুধু আমি এই যে জিনিসটা এখন লিখে দেব, এই জিনিসগুলোই থাকে। এটাকে আমরা বলতে পারি যে এ সেট অফ কমান্ডস, বা ইনস্ট্রাকশন, ঠিক আছে? তাহলে যেকোনো সফটওয়্যারের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে বলেন তো? কমান্ড, বা আপনি একে ইনস্ট্রাকশন বলতে পারেন। দেখেন আমি এই জিনিসগুলো নিয়ে একটু খুব ডিপলি আলোচনা করার চেষ্টা করতেছি এই কারণে যে এই জিনিসগুলোর যদি বেসিক কনসেপ্টটা আপনার ক্লিয়ার না থাকে তাহলে প্রোগ্রামিং করে আপনি মজা পাবেন না। আপনার মনে হবে এইচটিএমএল কি, সিএসএস কি, জাভাস্ক্রিপ্ট কি, এগুলো আসলে কি, এগুলোতে কি করে, ঠিক আছে? এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে না। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে লাইক আপনাদের এই ইয়েগুলা বেসিকগুলো ক্লিয়ার করার চেষ্টা করতেছি। সফটওয়্যার, যেকোনো সফটওয়্যার, ধরেন আপনার কম্পিউটারে কি সফটওয়্যার আছে, ঠিক আছে? যেকোনো একটা সফটওয়্যারের নাম বলেন তো মাহফুজুর ভাই। পিসি ম্যানেজার। হ্যাঁ, মনে করেন পিসি ম্যানেজার, ঠিক আছে? সো ওনার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের নামটা হচ্ছে পিসি ম্যানেজার। আচ্ছা, এই যে পিসি ম্যানেজার সফটওয়্যারটা, এই সফটওয়্যারের মধ্যে আসলে কি আছে? পিসি ম্যানেজারে ক্লিক করলে কি হয় ভাই, মাহফুজুর ভাই? স্ক্যানার হয়, পিসিটা স্ক্যান করে, পিসিটা স্ক্যান করে কি করে? রিফ্রেশ করে দেয় যত আপনার ইনস্টলস যে ফাইলগুলো ব্যবহার হয়, হুম, আচ্ছা, আচ্ছা। তার যে তাহলে এই ডকুমেন্টেশন যে থাকে। আপনি, হ্যাঁ, এই সফটওয়্যারটা ইউজ করতেছেন, এই সফটওয়্যারটা আপনার একটা নিজের চাওয়া অনুযায়ী একটা কাজ করে দিচ্ছে, তাই না? জি, জি। এই কাজটা কিভাবে করতেছে? কারণ হচ্ছে এই যে সফটওয়্যারটা, এই যে পিসি ম্যানেজার নামে একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে কিছু সেট অফ কমান্ড, ঠিক আছে? বা কিছু, আমি বাংলায় বলি, ঠিক আছে? ইংলিশ যদি কারো লাগে। সেট অফ কমান্ড মানে হচ্ছে যে এখানে কিছু কমান্ড দেওয়া আছে, নির্দেশনা দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশনগুলা একটা ভাষায় দেওয়া আছে। কোন ভাষায়? এই বাংলা, ইংলিশ, উর্দু এসব ভাষায় না। এমন একটা ভাষায় যে ভাষাটা কম্পিউটার বোঝে। দেখেন, এই বাংলা, ইংলিশ, উর্দু এই ভাষাগুলো কে বোঝে? মানুষ বোঝে। কিন্তু হিউম্যান। হিউম্যান বোঝে, রাইট? কিন্তু এই ভাষা কি পিসি বোঝে? জি না। না। পিসি বোঝে কোনটা? পিসি বোঝে হচ্ছে যেটা বোঝে, অ্যাকচুয়ালি ওটাকেই বলা হয়, ওটাও একটা ল্যাঙ্গুয়েজ। ওটাও একটা কি? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? বাট এইটাকেই বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে যেই ভাষা কম্পিউটার বোঝে, সেই ভাষাই হচ্ছে সেই ভাষাটার নামই কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে শুধু ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে কি? আপনারা বুঝতে পারছেন? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাকচুয়ালি মানুষ কম্পিউটারের সাথে কথা বলে। আমি কিন্তু এই কথা বলাটা রূপক অর্থে ব্যবহার করতেছি। কথা বলা মানে হচ্ছে ইনস্ট্রাকশন দেয়। মানুষ কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয়, কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে। ঠিক আছে? তাহলে এই যে আমি এখন আসি, এখানে আসে যে এই সফটওয়্যার, একটা সফটওয়্যার যে তৈরি করা হলো, এই সফটওয়্যারের মধ্যে আসলে কি আছে বলেন তো? এ সেট অফ কমান্ডস। ঠিক আছে? নির্দেশনা রয়েছে। হ্যাঁ, নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলো আ আপনার কি হয়?
এই নির্দেশনাগুলো আপনি যখন পিসি ম্যানেজারটা ওপেন করেন তখন বেসিক্যালি এই নির্দেশনাগুলো এক্সিকিউট হয় কম্পিউটারের ভাষায় আমরা বলি এটাকে কি হয় এক্সিকিউট অথবা পরিচালনা। হ্যাঁ এক্সিকিউট হয় ঠিক আছে আচ্ছা মানে ওটা কাজ করে অর্থাৎ এই যে আপনি এখানে ইনস্ট্রাকশনগুলো লিখছেন এই ইনস্ট্রাকশনগুলো কাজ করে ইনস্ট্রাকশনগুলো কিসে লিখছেন বলেন তো আপনি এই ইনস্ট্রাকশনগুলো লিখছেন হচ্ছে এই যে প্রোগ্রামিং ভাষায় ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ কারণ হচ্ছে কি কেন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখছেন আপনি বাংলা ইংলিশ উর্দু এগুলোতে লেখার নেই কেন কারণ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বোঝে শুধু ল্যাঙ্গুয়েজ বোঝে না ঠিক আছে আচ্ছা তো শুধু ল্যাঙ্গুয়েজের জন্য যেমন নাম আছে বাংলা ইংলিশ উর্দু একইভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও নাম থাকবে সেই নামটা কি সেই নামটা ধরেন যে জাভা স্ক্রিপ্ট হ্যাঁ তাহলে সেই নামটা ধরেন সরি জাভা স্ক্রিপ্ট তারপরে হচ্ছে সি প্লাস প্লাস হ্যাঁ তারপর হচ্ছে পাইথন হুম এরকম অনেক আছে তারপর হচ্ছে রুবি ঠিক আছে এরকম বহুত ল্যাঙ্গুয়েজ আছে সো এই যে তাহলে এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি এগুলো দিয়ে কোড লিখি এগুলো দিয়ে যদি কোড লিখি তাহলে কি করে কম্পিউটার সেটা বুঝতে পারে হুম এই হচ্ছে বিষয় তাহলে এই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বেসিক্যালি আমাদের কি করতে হয় বলেন তো একটা সফটওয়্যার তৈরি হয় সেই সফটওয়্যারটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশান হতে পারে ডেস্কটপ অ্যাপ্লিকেশান হতে পারে মানে মোবাইল অ্যাপ্লিকেশান এনি এনি টাইপ অফ অ্যাপ্লিকেশান ঠিক আছে আচ্ছা এখন কিছুক্ষণের জন্য আমি হচ্ছে এই বেসিকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা প্রয়োজন হলো এই অংশটুকু আপনি মাল্টিপল টাইম হচ্ছে রিপিট করে করে দেখবেন আপনাদের মানে এইটুকু যে আমি বুঝাইলাম হুম এইটুকু বোঝেন নাই কে সে তারা হ্যান্ড রেজ করেন শুধু তারা হ্যান্ড রেজ করেন এইটুকু বোঝেন নাই স্যার ওরা হয়তো বা আপনার আগে হ্যান্ড রেজ করছিল এটার জন্য এটা কোশ্চেন করার পরে হয়তো তারা ও ইয়া আচ্ছা করছে। আগে থেকে আপনারা হ্যান্ড রেজ করেছেন ভাই আচ্ছা ঠিক স্যার আছে আমি হাসিব জি জি বলুন বলুন একটু তাড়াতাড়ি বলবেন ভাইয়া আমি আসলে এই কিছুক্ষণ আগে জয়েন দিছি তো জাস্ট ও 5 মিনিট আগে সেজন্য আমি আসলে কনসেপ্টটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা তাহলে ভাইয়া প্লিজ কষ্ট করে একটু এই রেকর্ডটা দেখে নেবেন হ্যাঁ এই অংশটুকু ঠিক আছে যেহেতু আপনি পরে জয়েন আচ্ছা ভাই করছেন ঠিক আছে। আচ্ছা তার মানে আমি ধরে নিতে পারি আলহামদুলিল্লাহ যে মোটামুটি আমি এই যে বুঝাইলাম দুইটা জিনিস একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কি আর একটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এই জিনিসটা আপনারা মোটামুটি সবাই বুঝে গেছেন এখানে আলহামদুলিল্লাহ যে 119 জন আছেন সবাই বুঝে গেছেন সো এটা আমি ওইভাবেই বুঝাইছি হ্যাঁ খুবই সহজ ভাষায় তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এখন আপনারা যদি এটা পড়েন তাহলে বুঝতে পারবেন হুম। তো যে ভাষা ব্যবহার করে মানুষ মানুষের সাথে কথা বলে তাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলি অপরদিকে যে ভাষা ব্যবহার করে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে এই যে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে এই কথা বলাটা দ্বারা আমি কি বুঝাইছি কথা বলাটা দ্বারা কি বুঝাইছি এটা একটা রূপক অর্থে বুঝাইছি তাই না যে মানুষ কম্পিউটারের সাথে কথা বলে এই কথা বলা দ্বারা আমি বুঝাইছি যে মানুষ কম্পিউটারকে নির্দেশনা। হ্যাঁ ইনস্ট্রাকশন দেয় বা কমান্ড করে এবং কম্পিউটার সেটা বুঝতে পারে অ্যাকচুয়ালি মজার বিষয়টা হচ্ছে কম্পিউটার আলটিমেটলি ঠিক আছে আলটিমেটলি 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না কি অ্যামেজিং একটা কথা না কম্পিউটার 0 1 ছাড়া কিচ্ছু বোঝে না এখন কম্পিউটার যদি 0 1 ছাড়া কিছু নাই বোঝে তাহলে আপনাদের এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনারা যে আপনি একটু আগে যে বললেন যে একটা যে কোনো সফটওয়্যার যে তৈরি করা হয় তার মধ্যে আসলে কোড লেখা থাকে বা এ সেট অফ ইনস্ট্রাকশন লেখা থাকে এটা যদি একটা সফটওয়্যার হয় এটা যদি একটা কি হয় সফটওয়্যার হয় তাহলে এই সফটওয়্যারের মধ্যে কি থাকে কোড লেখা থাকে এ সেট অফ কমান্ড বা ইনস্ট্রাকশন আমরা কোড দিয়ে আসলে কি দিই বলেন তো কমান্ড দিই বা ইনস্ট্রাকশন দিই কম্পিউটারকে যে তুমি এইভাবে কাজটা করো ঠিক আছে আচ্ছা তাহলে এইখানে তো আমরা জাভাস্ক্রিপ্ট বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি সি প্লাস প্লাস হোয়াট এভার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড লিখি বাট ওইসব কোডে তো 0 1 নেই ওইসব কোডে আমরা যে কিছুদিন পরেই মানে কিছুদিন পরে বলতে দুই একটা ক্লাসের মধ্যে বা আজকেও হয়তো বা আমরা সিম্পল কিছু কোড দেখতেও পারি
তো ওখানে তো 0 1 নেই, ওখানে ডিরেক্টলি কোড লেখা আছে। ঠিক আছে? ভেরিয়েবল ডিক্লারেশন করা, অমুক-তমুক হাবিজাবি এরকম কোড লেখা আছে। 0 1 তো নাই। তাহলে কম্পিউটার আবার আপনি বলতেছেন যে 0 1 ছাড়া কিচ্ছু বুঝতে পারে না। এটা কেমন হয়ে গেল না? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি হয় যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একজন মধ্যস্থতাকারী ব্যক্তি থাকে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, একটু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। মনে করেন আপনি বাংলাদেশের মানুষ, আপনি হচ্ছে চলে গেছেন চায়নাতে। ঠিক আছে? আপনি বিডির মানুষ, আপনি চলে গেছেন কোথায়? চায়নাতে। যে মনে করেন এমন একজন ব্যক্তি এখানে আছে মধ্যস্থতাকারী, মিডলম্যান। ঠিক আছে? মনে করেন মিডলম্যান। এ কি করে? এ বাংলাও বোঝে, চাইনিজও বোঝে। তো আপনি তাকে কি করবেন? এই মিডলম্যানকে কি করবেন? আপনি বাংলা ভাষায় বলবেন যে আমার এই জিনিসটা লাগবে। এ আবার চাইনিজ ভাষায় কি করবে? তাকে এই কথাটা, আপনার কথাটা ডেলিভার করবে। তাহলে কি হয়ে গেল? আবার এ যদি কিছু বলে চাইনিজ ভাষা দিয়ে, তাহলে সে আবার সেটা শুনবে, সেই কথাটাকে আবার কাকে ডেলিভার করবে? এই প্রথম বাংলাদেশি ব্যক্তিকে ডেলিভার করবে। তার মানে কি? এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি মিডলম্যান হিসেবে কাজ করলো। তাই নয় কি? জি, জি। দোভাষী দোভাষী টাইপের মতো। এখন অ্যাকচুয়ালি যেহেতু কম্পিউটার 0 1 ছাড়া কিচ্ছু বোঝে না, তাহলে আমাদের যে সফটওয়্যারে আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোডগুলো লিখছি, C++, হুম, PHP, হ্যাঁ, যেকোনো প্রোগ্রামিং হোয়াটএভার, জাভাস্ক্রিপ্ট হতে পারে, হ্যাঁ? যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি একটা সফটওয়্যার তৈরি করে থাকেন না কেন, এই সফটওয়্যারটা আম কিন্তু 0 1 দিয়ে লেখা না। ঠিক আছে? আমরা জানি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সিনট্যাক্স আছে। এই সিনট্যাক্স দিয়ে হচ্ছে কোডটা করা। এখন আপনি যখন এটা দিয়ে করবেন, তখন এইখানে একজন মিডলম্যান আছে। এই ব্যক্তিটার কাজ কি? এই মিডলম্যানের কাজ হচ্ছে এই যে আপনি যে কোডটা লিখছেন, এই কোডটাকে আল্টিমেটলি কিসে কনভার্ট করে দেওয়া? 0 1 এ কনভার্ট করে দেওয়া। মনে করেন 0 0 1 1 0, মানে আপনার এই কোডটা কি করবে? সে এভাবে কনভার্ট করে দেবে। ঠিক আছে? 0 0 1 0, মনে করেন এরকম কিছু একটা, হ্যাঁ? মানে এখানে 0 1 ছাড়া আর কিচ্ছু নাই। এই যে কাজটা, সংখ্যা পদ্ধতির বাইনারিতে কনভার্ট করবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার সমস্ত কিছু, আপনার সমস্ত ইনস্ট্রাকশন, একটু আগে যেটা বললাম এই সেট অফ কমান্ডস, এই সবগুলা কমান্ড গুলাকে কি করে দিবে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবে। 0 1 এ কনভার্ট করবে, রাইট? তার মানে এখানে 0 1 ছাড়া কিছু বোঝে না। এখন কিন্তু কম্পিউটার, আমার এই যে কম্পিউটারটা, ঠিক আছে? মনে করেন এটা হচ্ছে আমার পিসি। এই কোডটা কে লিখছে বলেন তো? এই সফটওয়্যারটা কে বানাইছে? একজন মানুষই তো, তাই না? মনে করেন জি, আপনি বানাইছেন, আপনি কোড লিখছেন। এই যে আপনারা এখন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করতেছেন। আল্টিমেটলি আপনারা একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, ওয়েবসাইট তৈরি করবেন। সেটাও একটা কাইন্ড অফ কি? সফটওয়্যার। সফটওয়্যার। ঠিক আছে? অনেকে আবার এটাও মনে করে যে সফটওয়্যার মানে আলাদা কিছু। না। যেই জিনিসটা কোনো কমান্ড মানে শোনে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে, কম্পিউটারকে দিয়ে কাজ করায় নিতে পারে, ওটাই একটা সফটওয়্যার। ইভেন সেটা যদি একটা ক্যালকুলেটরও হয়, ২ টা সংখ্যার যোগের যদি একটা প্রোগ্রামও হয়, সেটাকেও আমরা কি বলবো? সফটওয়্যার। হুম? আচ্ছা, এই বেসিক কনসেপ্টগুলো আপনাদের ক্লিয়ার থাকতে হবে। তো এগুলোকে প্রোগ্রাম বা কি বলা হয়? সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারকে কিন্তু আরেক নাম আছে, প্রোগ্রামও আছে। এনিওয়ে, তাহলে আপনি প্রোগ্রাম বা সফটওয়্যারটা লিখছেন, আপনি মানুষ, ঠিক আছে? আপনি হচ্ছে মানুষ। আপনি আপনি এইসব ভাষা ব্যবহার করে কি করছেন? এই সফটওয়্যারটা বানাইছেন। এই সফটওয়্যারটা আবার কম্পিউটার বুঝতে পারতেছে না। এই সেট অফ কমান্ড, আপনি যে কমান্ডগুলো দিছেন, কম্পিউটার এটা বুঝতে পারতেছে না। কারণ কম্পিউটার কেন বুঝতে পারল না বলেন তো মাহফুজুর ভাই? জি, মানে কম্পিউটার কেন বুঝতে পারল না এই সফটওয়্যারের কমান্ডগুলা? কারণ হচ্ছে মানুষের ভাষা এবং কম্পিউটারের ভাষা সেম নয়। না, না, আপনি খুব সংক্ষেপে বলেন। কারণ হচ্ছে কম্পিউটার 0 1 ছাড়া কিছু জি, জি। বোঝে না। ঠিক আছে?
ওকে ফাইন। সো কম্পিউটার জিরো ওয়ান্সের কিছু বোঝে না, বাট আপনি তো সি প্লাস প্লাস দিয়ে বা মনে করেন জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা প্রোগ্রাম লিখছেন বা সফটওয়্যার তৈরি করছেন। কম্পিউটার তো বোঝে কেবলমাত্র জিরো ওয়ান। এখন এই যে কম্পিউটার মানে আপনি মনে করেন সরাসরি এটা যদি কম্পিউটারকে দেন, কম্পিউটার অ্যাকচুয়ালি বুঝতে পারবে না। তো কম্পিউটার বোঝে হচ্ছে জিরো ওয়ান। এই কোডটাকে যদি জিরো ওয়ানে যে এইভাবে কনভার্ট করা যায়, কম্পিউটার এখন কিন্তু সেই কম্পিউটার খুব ইজিলি আপনার এটা মনে করেন যে হ্যাঁ, এটা মনে করেন যে সে খুব ইজিলি বুঝে ফেলবে এবং সেই অনুযায়ী কম্পিউটার এখন কি করবে? কাজ করবে। ঠিক আছে? কম্পিউটার কাজ করবে। জি ঠিক আছে? ওই সফটওয়্যার যেভাবে বলা আছে। এখন এই যে জিরো ওয়ানের কনভার্ট করলো, এটাও এই যে এই মিডল ম্যানের মতো। ঠিক আছে? মিডল ম্যানের মতো একটা জিনিস আছে, যে জিনিসটা সম্পর্কে ডিপলি আমি এখন যাচ্ছি না। কারণ আপনাদের এই মুহূর্তে ডিপলি জানার দরকার নেই। শুধু নামটা জেনে রাখবেন। এদের নাম হচ্ছে কম্পাইলার, কম্পাইলার বা ইন্টারপ্রিটার। ঠিক আছে? ইন্টারপ্রিটার। এই কম্পাইলার আর ইন্টারপ্রিটার কাজ কি? অথবা ইন্টারপ্রিটার, এদের কাজ হচ্ছে আপনার লেখা কোডটাকে জিরো ওয়ানে কনভার্ট করা। ঠিক আছে? জিরো ওয়ানে কনভার্ট করা। এখন যখন জিরো ওয়ানে এই মিডলম্যান, এরা হচ্ছে মিডলম্যান। ঠিক আছে? মানে দোভাষী। জি ঠিক আছে? ওই যে এই দোভাষীর মতো, এটা দোভাষীর মতো। So, এখন কিন্তু এই আপনার এই এই ও হচ্ছে এই আপনার জিরো ওয়ানে কনভার্ট করে দিল। কম্পিউটার এখন এটা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তাহলে বুঝতে পারছেন পুরো প্রসেসটা, জার্নিটা। একজন মানুষ, আপনি, এই মানুষটা কে? আপনি মনে করেন এটা মাহফুজুর ভাই। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জি মাহফুজুর ভাই। মাহফুজুর ভাই জাভা স্ক্রিপ্ট দিয়ে একটা কোড লিখছে, যেটাকে আমরা সফটওয়্যার বলতেছি। একটা সফটওয়্যার একটা নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। হ্যাঁ, আচ্ছা। এখন মাহফুজুর ভাই এটা কম্পিউটারকে দিয়ে বলল যে তুমি এই কাজটা করো। কম্পিউটার কিন্তু সেটা বুঝতে পারতেছে না। এখন কম্পিউটার কি করবে? এই কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার, এটা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে। আমি ডিপ ডাইভ করলাম না। এই দোভাষীর সাহায্য নিয়ে কি করে? আপনার এই মাহফুজুর ভাইয়ের লেখা কোডটা জিরো ওয়ানে কনভার্ট করে দেয় এই কোডটার অনুযায়ী। ঠিক আছে? সব কিছু এমনি শুধু জিরো ওয়ান করলে কিন্তু আবার হবে না, বুঝেন? আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী জিরো ওয়ানে কনভার্ট করতে হবে। হুম, আচ্ছা। তো জিরো ওয়ানে কনভার্ট করে দিল। এবার কম্পিউটার সেটা বুঝতে পারলো। এই সাইকেলটা বুঝতে পারছেন আপনারা? জি ইনশাল্লাহ। হ্যাঁ, মানে এটা শোনেন, একটা ক্লাসে 70% যদি বোঝেন, মাশাল্লাহ, মানে আলহামদুলিল্লাহ বলবেন। 70% যদি বলেন বোঝেন, তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আপনি ওই ক্লাসটা যখন আবার ভিডিও দেখবেন, তখন আপনার বাকি 30% হয়ে যাবে। মানে রানিং ক্লাস হওয়ার সময় যদি আপনি 70% বোঝেন, দ্যাটস এনাফ ওই টাইমের জন্য। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই বেসিকটা আমাদের অনেক দেখা যায় যে কম্পিউটার সায়েন্সে পড়ে সেই ভাইদেরও অনেক সময় ক্লিয়ার থাকে না। তো আমরা এখন থেকে মানে বেসিক জিনিসটা একেবারে বেসিক থেকে যেহেতু শুরু করতেছি, প্রোগ্রামিং কি, প্রোগ্রাম কি, হ্যাঁ, সফটওয়্যার কি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা পুরো জিনিসটা মানে বুঝাই দিলাম এবং আপনাদের একদম বেসিক থেকে ইয়ে করে দিলাম। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, হ্যাঁ? তো আশা করি আপনারা মোটামুটি এখন বেসিক মোটামুটি আপনাদের ইয়ে হয়ে গেছে এবং আপনারা এই ভিডিওটা আবার দেখলে আপনাদের এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আমাদের আবার ডকুমেন্টেশনে চলে যাই। সো দেখেন, এই জিনিসটাই 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কম্পিউটার অ্যাকচুয়ালি জিরো ওয়ান ছাড়া কোনো কিছুই বুঝতে পারে না। তাই আমরা যে কোড লিখি সেই কোডকে আসলে জিরো ওয়ানে কনভার্ট করতে হয়, তাই না? আর আর এই কাজটি করে হচ্ছে এই যে এই মিডলম্যান, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। ঠিক আছে? আচ্ছা। তো বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম বলা হয়েছে, যেটা আমি অলরেডি আপনাদের বললাম। প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি আর প্রোগ্রামার কি, এটা অলরেডি আমি বলে ফেলছি আপনাদের। ঠিক আছে? এটা অলরেডি কি করছি? বলে ফেলছি। আমি একটু বলি তাহলে যে কিভাবে বলে ফেলছি। তো ভাই বুঝতে পারতেছেন তো? এটা কিন্তু কঠিন কিছু না। জি অবশ্যই। জি ঠিক আছে? অবশ্যই, আমি প্রথম দিকে একদম মনোযোগ দিয়ে দেখতেছি, দুইটাই আমি বুঝছি, দুইটা কনসেপ্ট আপনি বুঝিয়েছেন আমাকে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে মানুষ, এখন ধরেন আমাদের এখন এই মুহূর্তে আমাদের এখন কোডার হতেছে আমাদের হাসান ভাই, হ্যাঁ?
তাহলে আমাদের হাসান ভাই হচ্ছে এখন কোডার। হ্যাঁ, এই যে তাহলে জি জি এখন চিন্তা করেন প্রোগ্রামিং কি? কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করা বা কোডিং করাকেই বলা হয় প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামিং কি? কোন একটা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হুম কোডিং করা বা প্রোগ্রামিং করাকে বলা হয় প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফাইন বা প্রোগ্রামিং। রাইট। যে প্রোগ্রামিং করে তাকে বলা হয় প্রোগ্রামার বা কোডার। প্রোগ্রামার, কোডার যে কোডিং বা ডেভেলপারও বলা হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে যে প্রোগ্রামিং করতেছে তাকে বলা হচ্ছে কি? প্রোগ্রামার, প্রোগ্রামার, কোডার, ডেভেলপার। প্রোগ্রামার কোডার। ঠিক আছে, তাহলে এই এই মুহূর্তে আমাদের হাসান ভাই হচ্ছে প্রোগ্রামার। ঠিক আছে, তাহলে আমরা হাসান হাসান ভাইকে আমরা এই মুহূর্তে কি বলতে পারি? প্রোগ্রামার প্রোগ্রামার, বা কোডার। ঠিক কোডার। আছে, আচ্ছা আর একটা কি কনসেপ্ট আছে আমাদের এখানে? প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, প্রোগ্রামার কি অলরেডি বলে ফেলছি। এখন আপনারা জি যদি ডকুমেন্টেশনে দেখেন এই সেম কথাই দেখবেন। একটি প্রোগ্রাম হলো ইনস্ট্রাকশনের তালিকা। ওই যে প্রোগ্রাম কি, প্রোগ্রাম কি এটা কিন্তু আমি একটুখানি আগেই বলছিলাম, মনে জি, আছে? ওই যে ভাষার মাধ্যমে যে বোঝানো হয় ওইটা আর কি, প্রথম হ্যাঁ, 1 নাম্বার চ্যাপ্টার যেটা আর কি। এই যে এটা একটা সফটওয়্যার আর প্রোগ্রামের, সরি প্রোগ্রাম, সফটওয়্যার হ্যাঁ, প্রোগ্রাম একই আর কথা। প্রোগ্রাম। জি আপনি যাকে সফটওয়্যার বলতেছেন তাকে যদি প্রোগ্রামও বলেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, সফটওয়্যার একটু বিগ টার্ম ইউজ করা হয়, প্রোগ্রাম হচ্ছে একটু ছোট টার্ম ইউজ করা হয়। মনে করেন আপনি ছোট্ট একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন যেটা একটু যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো মানে একটা ক্যালকুলেটর, তাহলে আপনি ক্যালকুলেটর। হ্যাঁ একটা এটাকে একটা প্রোগ্রাম বলতে পারেন। কিন্তু বিগ লাইক একটা দুইটা সেমই আর কি। সেম সেম কনসেপ্ট ইউজ করা হয়, এই জন্য আমি অবলিক দিছি দেখেন। ঠিক আছে, এই জি হচ্ছে বিষয়। আচ্ছা এখন আসেন আইডি কি? ঠিক আছে, তাহলে আমাদের এই যে আমি লিখতেছি যেগুলো, হ্যাঁ এগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, লিঙ্ক আকারে, যাতে করে আপনারা আরো সুন্দর করে বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারেন ভিডিও দেখে দেখে। এটা হচ্ছে আইডিই। তো আইডিই আচ্ছা এখানে অনেকেই একটু অ্যাডভান্স, আমি প্রথমেই বলে নিয়েছিলাম। তো তারা আমি বলছি যে আপনারা রাগ করবেন না, কারণ এখানে অনেকেই একদম বিগিনার। আমরা সবাই সবার সাথে কমিটেড ছিলাম যে আমরা অ্যাবসোলিউট বিগিনার থেকে শুরু করব। এই জন্য একটু ডিপলি বলতেছি। আশা করি আপনারা আগে থেকে জানলেও আপনাদের এই বিষয়গুলো আরো একটু সুন্দর করে ক্লিয়ার আপনারা হবে, হ্যাঁ কনসেপ্ট গুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। রাইট রাইট। সো এটা আর কি, আপনারা মানে কিছু মনে করবেন না আবার। হুম তো আইডি, তাহলে আইডি এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার বা প্রোগ্রাম। ঠিক আছে, বাট এটা একটা ফুল মিনিং আছে, আমরা স্পেশালি তাকে আইডি বলি। তো এটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। রাইট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট। হাসান ভাই কথা বলতেছেন? জি জি হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আপনাদের এক একদিন ক্লাসে এক একজনকে আমি এভাবে সুযোগ দেবো, ঠিক আছে, কথা বলার জন্য। কারণ সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু মানে ক্লাস আর হবে কিছুই না বোঝা তখন। যাবে না, হ্যাঁ বাজার হয়ে যাবে, তো কিছুই আমরা বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ আমরা এই জন্য একটু সুনির্দিষ্টভাবে ইয়ে করবো। আপনারা সবাই বড় মানুষ এবং আপনারা খুবই পোলাইট, আমি আমি এটা জিনিসটা খেয়াল করছি। গতকাল ক্লাসে যখন আমি বলছি যে আপনারা আননেসেসারি কথা বলবেন না, আমি এরপরে গ্রুপে যে চেক করে দেখছি না, এরপরে আর কিন্তু খুব বেশি মেসেজ কিন্তু কেউ দেননি। এটা আসলে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, তো এভাবে আমরা ফ্যামিলি সবাই একসাথে সুন্দর করে চলবো ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ওকে, সো আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এত কমপ্লেক্স কথাবার্তা মানে মনে হতে পারে অনেক কঠিন, এটা কিছুই না। ঠিক আছে, তো আইডি অ্যাকচুয়ালি আইডি হচ্ছে একটা সফটওয়্যারই। আইডি কি? একটা একটি সফটওয়্যার। একটা সফটওয়্যার, মানে আমরা আইডিকে একটা সফটওয়্যারই বলতে পারি। ঠিক আছে, তাহলে স্পেশালি এর নাম আইডি কেন বলা হলো এটা দেখেন। হচ্ছে ফুল শর্ট নেম আর কি, আইডি। হ্যাঁ শর্ট নেম, রাইট, শর্ট নেম তো অবশ্যই, কিন্তু এর নামটা কেন আইডি বলা হলো? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। দেখেন আপনি যখন কোনো কিছু ডেভেলপমেন্ট করবেন, কোড করে ডেভেলপমেন্ট করবেন, যেমন আমরা এখন কি ডেভেলপমেন্ট করব শিখবো এই 8 মাসের জার্নিতে?
আমরা প্রোগ্রামিং শিখবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো। হ্যাঁ, হ্যাঁ। মানে আমরা কোর্সের নামটা কি? কোর্সের নাম হচ্ছে ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, ফুল স্ট্যাক ওয়েব জি। ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব বা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় শূন্য থেকে, সেটা আমরা শিখব। এই যে ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট করব, এই ডেভেলপমেন্ট করার জন্য একটা পরিবেশ দরকার। তাই নয় কি বলেন? জি, আমরা জি, যখন অবশ্যই। নামাজ পড়ি মসজিদে, অবশ্যই আমরা হ্যাঁ। পবিত্র হয়ে যে একটা সুন্দর পরিবেশে নামাজ পড়ি, নাকি যেকোনো পরিবেশে জি। নামাজ হবে? না, না, না। আগে অজু করি, তারপরে সুন্দর করে গিয়ে নামাজ পড়ি। রাইট। সো আপনি যখন কোড করবেন, আপনার কোডের জন্য একটা সুন্দর পরিবেশ লাগবে। একটা সুন্দর কি লাগবে? এই পরিবেশ লাগবে। পরিবেশ লাগবে। ওই পরিবেশটা তৈরি করে দেয় কোড এডিটর। রাইট, রাইট। এই পরিবেশটা তৈরি করে দেয় হচ্ছে কোড এডিটর। আর সেই কোড কোড এডিটর। এডিটরের নামই হচ্ছে সংক্ষেপে আমরা বলি আইডি। ভিজুয়ালস। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? যেমন এই আইডির নাম জি। হচ্ছে আইডিকে আপনি কোড এডিটরও বলতে পারেন। ঠিক আছে? এটা আমি বলতে ভুলে গেছিলাম। যাই হোক, হাসান ভাই এটা বলে দিছে। ঠিক আছে? কোড এডিটরও আপনি বলতে পারেন। ঠিক আছে? যদিও এটা শর্ট টার্মে ব্যবহার করা হয়, অ্যাকচুয়ালি আইডিটা একটু বিগ স্কেলে ব্যবহার করা হয় নামটা। এনিওয়ে, এর নামে কিছু যায় আসে দোনোটা দুইটাই সেম। সেম কথাই। দোনোটাই সেম। হ্যাঁ, তাহলে এই এগুলোকে অ্যাকচুয়ালি কোড এডিটর বা আপনি হচ্ছে আইডি বলতে পারেন। তো বিভিন্ন আইডি আছে। যেমন ধরেন আপনার সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে ভিএস কোড। সবচেয়ে জনপ্রিয় এখন। এটা ফুল ফর্ম হচ্ছে ভিজুয়াল স্টুডিও, তারপর হচ্ছে অ্যাটম, হ্যাঁ, তারপরে সাবলাইম টেক্সট, রাইট। তারপরে হচ্ছে কিন্তু সবার ফার্স্টে আমরা যখন প্রোগ্রামিং করতাম তখন ইউজ করা হতো আপনার এই যে নোট প্লাস প্লাস। নোট তখন ওইটা রাইট, ছাড়া কিছু ছিল না। রাইট, রাইট। অনেক আগে, মানে যে কয়েক বছর আগে, আপনার প্রায় ৭-৮ লাইক বছর আছে দুই আগে। হাজার 2017 সাল, 2016 সাল ওই হ্যাঁ, সময়। এই নোটপ্যাড প্লাস প্লাস ছিল। ঠিক আছে? তখন একটা জি। মানে এইচটিএমএল কোড লিখতে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। মানে ভিজুয়াল স্টুডিও তো HTML ওই সময় ছিল ম্যানুয়াল ছিল, ম্যানুয়াল গুলো সবকিছু লেখা লাগতো। আর হ্যাঁ, এখন তো একটাই সিনট্যাক্স লাগলেই সবকিছু চলে আসে। চলে আসে, রাইট। তো যাই হোক, এখন এগুলোকে কেন আইডিএ বলা হইলো? কারণ ওই যে বললাম, এগুলো সবকিছুই অ্যাকচুয়ালি কি করে জানেন? আপনাকে একটা পরিবেশ তৈরি করে দেয়। যেই পরিবেশে আপনি কোড লিখতে পারেন। ঠিক আছে? কারণ কোড লেখার জি। জন্য একটা, ধরেন আপনার কথার কথা, ভিএস কোড অনেকগুলা কাজ করে। হ্যাঁ, মনে করেন আপনি ভিএস কোড অটো কমপ্লিট করে। হাসান ভাই একটু আগে যেটা বলল যে পি লিখলে পারেই পি ট্যাগটা চলে আসে। ঠিক আছে? জি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি অটো কমপ্লিট। ঠিক আছে? মানে আপনি ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেটা হয়ে যাবে। তারপর এর মধ্যে ইন্টারপ্রেটার আছে। দেখেন ইন্টারপ্রেটার কি জিনিস? একটু আগেই বলছিলাম। এ কিন্তু এই যে মধ্যস্থতাকারী, ওই যে দোভাষী, হ্যাঁ, দুভাষারি মানে দোভাষী, আপনার হ্যাঁ। ভাষাটা কনভার্ট করে দেয়। তার মানে দেখেন, আপনি যখন ভিএস কোডের মধ্যে কোড করতেছেন, এই কোডটা কিন্তু অটোমেটিক্যালি কম্পিউটার বুঝতে পারতেছে। কার জন্য বুঝতে পারতেছে? এই ওই ইন্টারপ্রেটারের জন্য। দোভাষীর জন্য। আবার কম্পাইলার কি? ও দোভাষী। ঠিক আছে? দুইটাই সেম। হ্যাঁ, না, ২ টা অ্যাকচুয়ালি মানে কাজ সেম, কিন্তু ২ টা ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে কোনটাকে কম্পাইলার বলা হয়, কোনটাকে ইন্টারপ্রেটার বলা হয়। ওটাতে আমাদের ডিপ ডাইভ করার আপাতত কোনো প্রয়োজন নাই। আমরা শুধু এতটুকু জানবো ২ টাই দোভাষী। তারপরে মনে করেন ডিবাগ মানে কি? দেখেন, আপনার কোনো একটা কোড লিখলেন, অনেকগুলো কোড লিখলেন, সেই কোডের মধ্যে কোনো বাগ থাকলো, সেই বাগগুলো ফাইন্ড আউট করা, এটাকে বলা হয় ডিবাগিং। ঠিক আছে? বা আপনি নিজে কোডকে অ্যানালাইসিস করা। সোজা কথায় কোড অ্যানালাইসিস করা, এই জিনিসটাকেই বলা হয় কি? ডিবাগিং। ডিবাগিং। সিনট্যাক্স হাইলাইটিং মানে হচ্ছে যে কোডের মধ্যে অনেক সময় কোনো একটা লেখা রেড দেখাবে, কোনো একটা লেখা ব্লু দেখাবে, কোনো একটা লেখা গ্রিন দেখাবে। এগুলোকে বলা হয় হাইলাইট করা। ঠিক আছে? এই যে সমস্ত লাইক জিনিসপত্র, ঠিক আছে? এই সমস্ত জিনিসপত্রের জন্য আলাদা, আলাদা সফটওয়্যার থাকতে পারত না? জি থাকতে পারতো, কিন্তু ওইটাকেই একসাথে করে দিছে ভিজুয়াল একসাথে স্টুডিও। করে ওইটা আবার দিছে। হ্যাঁ। একসাথে করে দিছে একটা সফটওয়্যারের মধ্যে। এই কারণে এই সফটওয়্যারটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তার মানে ইন্টিগ্রেটেড মানে কি বলেন তো? একসাথে কম্প্যাক্ট করে নিয়ে আসা। একসাথে কম্প্যাক্ট করে নিয়ে আসছে হুম, সবগুলো। জি। তাহলে
এটাই হচ্ছে বিষয় এবং আমরা কিন্তু কোড লিখবো হচ্ছে এই আইডির মধ্যেই। যেমন এই যে দেখেন VS কোড, নেটবিনস আমি প্রচুর ব্যবহার করছি। তো যাই হোক, মেইন কথা হচ্ছে আইডি হচ্ছে একটা এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মধ্যে আপনি হচ্ছে যে বিভিন্ন মানে আপনি কোড করতে পারেন। আর এই কোডটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে। কেন সরাসরি কম্পিউটার বুঝতে পারে? কারণ এর মধ্যে ওই যে দোভাষী যে ব্যাটাটা, এই ব্যাটাটা ওই মানে ওখানে আছে। বুঝতে পারছেন? জি আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। হুম। আমি ১ম দিন আপনাদের খুব বেশি করব না। তারপরও আজকে আর একটু করি। কারণ ১ম দিন ১ম ২-১ টা ক্লাস আমি মানে আপনাদের প্রেশার দেব না। ঠিক আছে? আস্তে, আস্তে করে আমরা আগাবো। ঠিক আছে? খুব টেনে গেলাম বাট ওইটা আপনারা বুঝলেন না, ওইটা তো করে লাভ নেই। তাই না? জি আচ্ছা। রিল্যাক্সে পড়ালেখা করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওরিয়েন্টেশন ক্লাসের যে ভিডিওটা, সেটা পাবলিকলি গেছে এবং ওরিয়েন্টেশন প্রতি ব্যাচের পাবলিকলি যায় এবং ক্লাস 1 ১ নাম্বার ক্লাস, এটাও আমরা পাবলিকলি দিই। ঠিক আছে? কারণ মানুষ হচ্ছে অনেক সময় চায় যে ভাইয়া আপনারা হচ্ছে কিভাবে ক্লাস করান বা হচ্ছে এরকম আপনারাও বলছেন। আপনাদের এখানেও কিন্তু অনেকে বলছেন। সো এইজন্য আমরা আ ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিও, ওটা তো জাস্ট পরিচিতি পর্ব, ওইটাও পাবলিকলি দিয়ে থাকি। ১ নাম্বার ক্লাসের ভিডিওটাও পাবলিকলি দিয়ে থাকি এবং ২ নাম্বার ক্লাস থেকে আমরা হচ্ছে প্রাইভেটলি, এটা আপনারা ছাড়া কেউ অ্যাক্সেস পাবে না। তো এখানে আমি একটা আপনাদের জিনিস দেখাবো, ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট, এইটার মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে? অনেকেই ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এই ২ টাকে সেম মনে করে। তো অ্যাকচুয়ালি কিন্তু সেম না। ঠিক আছে? তা আমরা একটু বলার চেষ্টা করি যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি? দেখেন, আপনি তাহলে ৪ নাম্বার টপিক, ওয়েব ডিজাইন ভার্সাস ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ? তাহলে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি? এটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, যেকোনো একটা ওয়েবসাইটটা যেকোনো একটা ওয়েবসাইট তৈরি করার সময়, ঠিক আছে? যেকোনো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য অ্যাকচুয়ালি তার একটা ডিজাইন তৈরি করতে হয়। বুঝছেন? তারপরে সেটাকে কোডে ট্রান্সফর্ম করতে হয়। লাইক কথার কথা, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। এখানে আমি দেখি একটু গুগলে সার্চ করে পাই কিনা। মনে করেন ওয়েব ডিজাইন স্যাম্পল বা স্যাম্পল ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন টেমপ্লেট। হ্যাঁ, আমি এটা দিয়ে সার্চ করলাম। তো বিভিন্ন ওয়েব ডিজাইন আসবে বা আমি এখানে ইমেজে চলে গেলাম। হ্যাঁ, এখন এই যে ধরেন, হ্যাঁ, এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে? এটা। এই মনে করেন এটা একটা ওয়েবসাইটের কি আছে এখানে ওয়েবসাইটের মধ্যে বলেন তো? এটা একটা ওয়েবসাইটের হোম, আপনার ন্যাপ বার আছে, তাই না? কি আছে বলেন তো? জি একটা হিরো সেকশন, একটা ন্যাপ বার, তারপরে একটা ফুটার আছে। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা লোগো আছে। এগুলোকে কি বলা হয়? মেনুজ। এগুলোকে বলা হয় মেনুস বা আপনি ন্যাপ বার বলা হয়, হ্যাঁ? ন্যাপ বার। ঠিক আছে? এখানে দেখেন এই যে সাইন আপ বাটন আছে, হ্যাঁ? এই সাইন আপ বাটন আছে। ওয়েবসাইটে একটা ব্যাকগ্রাউন্ড আছে এইটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে? আমি বিজি দিয়ে বুঝাইলাম। হুম? আচ্ছা, তারপরে যেখানে কিছু টেক্সট আছে, তারপরে এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ? তারপরে এখানে একটা দেখেন, এখানে একটা বাটন আছে। ঠিক আছে? জি তো তারপরে এই যে নিচে কিছু টেক্সট আছে, হ্যাঁ? এরকম জিনিসপত্র আছে। এখন এটা হচ্ছে একটা ডিজাইন। দেখেন এটা একটা ফটো, এই যে। আপনি এটা চাইলে মনে করেন সেভ ইমেজ আছে যে আপনি সেভ করে রাখতে পারেন। এখন দেখেন, মনে করেন কেউ একজন আপনাকে এই ডিজাইন দিয়ে বলছে যে ভাই, আপনাকে মনে করেন আপনার ক্লায়েন্টই বলছে। আপনার ক্লায়েন্ট বলছে, কি বলছে? এই ডিজাইনটা আমাকে কোড করে দেন।
ঠিক আছে? যাতে আমি সে সে ফিগমা দিতে পারে বা ইলিস্ট্রেশন দিতে পারে, যে কোনো একটা কিছু দিতে পারে, হ্যাঁ, ওইটাকে আমরা কোডে কনভার্ট করব, এটাকে বলে ডেভেলপমেন্ট। এই যে একটা ওয়েবসাইটটা এটা কি অ্যাকচুয়ালি কোড দিয়ে করা বলেন তো? জি না, এটা একটি ডিজাইন করা, হ্যাঁ, এটা একটা লাইক ডিজাইন ফিগমা করা এবং এই ইলিস্ট্রেশন। ডিজাইনটা বিভিন্ন সফটওয়্যার আছে। যেমন ধরেন আমি কথার কথা বলতেছি ফিগমা, ঠিক আছে? ফিগমা আছে, তারপরে অ্যাডোবি এক্সডি আছে। অ্যাডোবি কি আছে? এক্সডি আছে, হ্যাঁ? তারপরে আপনার হচ্ছে অ্যাডোবি ফটোশপ আছে, ইলাস্ট্রেটর আছে, বিভিন্ন কিছু। বাট এই ২ টা অ্যাকচুয়ালি বেশি ব্যবহার করা হয়। বেশি পপুলার। এইসব জিনিস দিয়ে অ্যাকচুয়ালি এরকম একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় যেখানে কোনো কোড থাকে না। কোনো কি থাকে না? কোড থাকে না, কোড থাকে না। জাস্ট জাস্ট ড্র্যাগ এন্ড শুধু ড্রপ। একটা ডিজাইন, হ্যাঁ। এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আ আপনার ক্লায়েন্ট মনে করেন আপনাকে করে দিল। আপনার যে কাজটা থাকবে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার এই ডিজাইনটাকে কোডে কনভার্ট করবেন। কিসে কনভার্ট করবেন? কোডে। মানে সেম ডিজাইনটা সেম হবে কিন্তু ওয়েব ডিজাইনার যেটা করছিল, ওয়েব ডিজাইনার কি দিয়ে করলো? এই ফিগমা অথবা অ্যাডোবি এক্সডি বিভিন্ন সফটওয়্যার আছে যে সফটওয়্যার দিয়ে সে আসলে মানে আপনার ওয়েবসাইট একটা টেমপ্লেট তৈরি করে দিল এবং একজন ওয়েব ডেভেলপারকে একজন ওয়েব ডেভেলপার একজন ওয়েব ডেভেলপারকে বলল কি যে আপনি আমার এই ডিজাইনটা কোডে কনভার্ট করে দেন। তাহলে আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে আপনার কাজ কি কোড করে এই সেম ডিজাইনটা করা। তাহলে ওয়েব ডিজাইনার যখন এই ফিগমা অ্যাডোবি এক্সডি এই টাইপের সফটওয়্যার দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করলো, ওই যে করলো তাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনার। তাকে কি বলা হচ্ছে? ওয়েব ডিজাইনার। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড যে কোড করে আপনার এই সেম ওয়েবসাইটটা তৈরি করলো, অর্থাৎ এরকম সফটওয়্যার দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি করলো তাকে বলা হচ্ছে ওয়েব ডিজাইনার। আর এই সেম ওয়েবসাইটটা কোড করে যে করলো তাকে বলা হচ্ছে ওয়েব ডেভেলপার। তাহলে ওয়েব ডিজাইনার আর ওয়েব ডেভেলপারের মধ্যে এক কথায় কেউ পার্থক্য মানে হাসান ভাই বলেন তো পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে একজন হচ্ছে ফিগমা দিয়ে ডিজাইন করছে জাস্ট, আর আমি হচ্ছে এটা কোডিং করে সেম ডিজাইনটাকে বানাচ্ছি। এটা হচ্ছে রেসপন্সিভ বা যেটা হচ্ছে ওয়ার্কিং ডিজাইন বলে। আর যে ফিগমা এক্সডি দিয়ে করছে ওর ডিজাইনটা ওয়ার্ক করবে না, জাস্ট ইমেজ আকারে থাকবে বা টেমপ্লেট আকারে থাকবে, বা হ্যাঁ, আমি যেই ডিজাইনটা করছি ওইটা সম্পূর্ণ পরিমাণে ওয়ার্কিং। আচ্ছা। বা হ্যাঁ, রাইট, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। বাট মেইন এক কথায় যদি আমরা বলি সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইনার কোনো কোড ইউজ করে কোনো কিছু করবে না, সে একটা সফটওয়্যার ইউজ করে করবে, ঠিক আছে? এক বা একাধিক সফটওয়্যার ইউজ করে আপনার ওয়েবসাইটে ডিজাইন করে দেবে। আর অন দ্য আদার হ্যান্ড ওয়েব ডেভেলপার কি করে করবে? কোড করে করবে। অনেকে ওয়েব কোড করে ফেলবে। ডিজাইনার আর ওয়েব ডেভেলপার এই দুইটাকে গুলায় ফেলেন, মনে করেন না এই দুইটা একই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এক না। আপনারা কি সবাই বুঝতে পারছেন? বা কেউ যদি না বোঝেন সে একটু হ্যান্ড রাইজ করবেন। এটা 19-20-এর তফাৎ, কই ওয়েব ডেভেলপার আর কই ওয়েব ডিজাইন। হ্যাঁ, হ্যাঁ, একেবারে মানে মানে কি আসমান বলবো জমিন। এটাকে? হ্যাঁ, আপস অ্যান্ড ডাউন, রাইট। অনেকে মনে করে দুইটা মনে সিমিলার বা এটা একেবারে সিমিলার হওয়ার কোনো ইয়াই নেই। এখন আমাকে বলেন যে কেউ বোঝেন না এরকম কেউ আছেন? যদি থাকেন তাহলে সে একটু হ্যান্ড রেজ করতে পারেন। আমি তাকে প্রয়োজন হলে আবার বুঝিয়ে দেব। বা কি বুঝলেন না সেটা একটু বলবেন হ্যান্ড রেজ করে। আবার একটু বলেন, এই ধরনের কথা বলবেন না। আপনি কি বোঝেন নাই সেটা বলতে পারেন। আমি সবাইকে আনমিউট করে দিয়েছি। তার শুধু আপনি কথা বলেন, আমরা নিউ। হ্যাঁ, হ্যাঁ, আমিই কথা বলতেছি। অ্যাকচুয়ালি মানে মাঝে, মাঝে আপনাদের জিজ্ঞেস করতেছি যে আসলে কেউ বোঝেন কিনা। ঠিক আছে? এখানে আমাদের এই কোর্সে অলরেডি একজন ভাই আছেন UI UX ডিজাইনার। আপনি কি আছেন ভাই আজকের ক্লাসে? হ্যাঁ আলিম ভাই আমি আছি। আসসালামু হ্যাঁ, আলাইকুম ভাইয়া, জি ভাইয়া আছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভাই যদি একটু বলতেন যে আসলে মানে আপনারা কি, কি টুলস নিয়ে কাজ করেন এবং অ্যাকচুয়ালি কি, কি করেন? তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন।
হ্যাঁ, আহ, আমি বলবো না ভাইয়া বলবেন? আরেকজন হ্যাঁ, আছে। রিপন ভাই আপনি বলেন, সমস্যা নেই। ওকে, সো বেসিকলি আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয় তাদের কি ধরনের ওয়েবসাইট লাগবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা শুধু একটা টেমপ্লেট দাঁড় করাই, যে টেমপ্লেটে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ডিজাইন করা থাকে। কোনো রকম ইন্টারাকশন, কোনো বাটনে চাপ দিলে সেটা কোথায় যাবে, কোনো রকম ইন্টারাকশন থাকে না, থাকে না। শুধুমাত্র একটা টেমপ্লেট, দ্যাটস ইট। রাইট। এবং এটার মধ্যে কোনো কি থাকে না। এই যে ভাই কিন্তু প্রফেশনালি ইউএক্স ইউআই ডিজাইনার, এবং উনি হচ্ছে আমার যতটুকু আমি জানি, মানে খুব স্বল্প সময় কথা হয়েছিল, আপনি মেবি অ্যাক্টিভলি কাজ করতেছেন ফাইবার বা আপওয়ার্কে, তাই না? ভাই আমি ফাইবার আর আপওয়ার্কে 2018 সালে কাজ কাজ করেছি। করছেন, দেন এখন হচ্ছে ইউএস এর একটা কোম্পানিতে রিমোট জব করছি। রিমোটলি জব করতেছেন, রাইট। সো এই যে দেখেন, ভাই হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইনার শিখে রিমোটলি জব করতেছে, এবং উনি যেটা বলল যে এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা এরকম একটা ডিজাইন ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এরকম এরকম কিছু করে দেন, তখন ভাই হচ্ছে কোনো কোড না লেখে, তাই না? এখানে কি কোনো কোড থাকে? আপনি আপনি যে কাজটা করেন কোনো কোড থাকে? উইদাউট এনি কোড। তো এই যে ডিজাইনটা ভাইরা হচ্ছে ক্লায়েন্টকে দিলেন, ক্লায়েন্ট এসে এবার, আপনি যেহেতু ওয়েব ডেভেলপার, আপনাকে এসে কি করবেন, ক্লায়েন্ট এই ফাইলটা দিবেন, দিয়ে বলবেন যে ভাই আমার তো এরকম ডিজাইন আছে, আমাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দেন। তখন আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে কি করবেন, কোড লিখবেন। ঠিক আছে? কি কোড লিখবেন? এই যে আমরা এই কোর্সে যে ইয়েগুলো শিখতেছি, লাইক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, এগুলো যে শিখবো আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ, পিএসপি, লারাভেল, ডেটাবেস, সব কিছু আমরা শিখবো। ঠিক আছে? তো এই কোড আপনি তখন লিখবেন, লিখে এই সাইটটাকে ওয়ার্কিং করে দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তো ওয়েব ডিজাইনার আর ওয়েব ডেভেলপার এই দুইটা এক জিনিস না। তো আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনারা মোটামুটি বুঝতে পারছেন, আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করি। তখন কিন্তু এই সাদিদ ভাইয়াও আপনাদের হেল্প করতে পারবে, কারণ ওনার এক্সপিরিয়েন্স আছে কিভাবে রিমোট জব করতে হয়, কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয়। উনি 2018 সালে ফ্রিল্যান্সিং করতেন, এখন উনি কি করেন, রিমোট জব করেন। তো প্র্যাকটিক্যাল, হয়তো সেক্টর আলাদা, কিন্তু ওনার কাছ থেকে আপনারা কিন্তু একটা পরামর্শ পাবেন। ঠিক আছে? আমরা তো করবই, ওনারাও করবেন, কারণ আমরা সবাই কি, কালকেই বলছি এটা, আমরা সবাই একটা পরিবার। ফ্যামিলি। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। ওকে, সো এই টপিকটাও আমাদের শেষ হয়ে গেল। হ্যাঁ, এই জিনিসটা আমি এখানে বলে রাখছি। ঠিক আছে? ওয়েব ডিজাইন কি, ডেভেলপমেন্ট কি, এটার জন্য কি কি টুলস ব্যবহার করতে হয় ওয়েব ডিজাইন করার জন্য, হ্যাঁ, লাইক অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি, ফিগমা, হ্যাঁ, তারপর হচ্ছে ভিএস কোড, সাবলাইম। আমরা ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য কি কি ব্যবহার করি বলেন তো? ভিএস কোড। আমরা ভিএস কোড ব্যবহার করব ওয়েব ডেভেলপমেন্ট। সো ডেভেলপমেন্ট। রাইট। তো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য কি কি স্কিল দরকার বলেন তো? এই যে দেখেন লেখাই আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট জেএস, পিএসপি, লারাভেল, হ্যাঁ, মাইস্কুয়েল, ডেটাবেস, এই ধরনের জিনিসপত্র। তো আজকে চলে আসেন যে আমরা এইচটিএমএল কি জিনিস, আমাদের এখন নেক্সট টপিক। তাহলে 4 নাম্বার টপিক তো আমরা বুঝাইলাম। আমরা 5 নাম্বার হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএলটা আসলে কি জিনিস এটা একটু আমরা বলার চেষ্টা করব। তো এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইচটিএমএল কি? এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এইচটিএমএল ফুল মিনিংটা কি? এইচটিএমএল ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। রাইট, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই নামটা কেন আসলো এটা নিয়ে আমি আসলে 10 মিনিট আলোচনা করতে পারবো, কিন্তু আপাতত এটা নিয়ে এত বেশি কিছু জানার দরকার নাই, এত ডিপ ডাইভ করার জন্য কোনো প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। আছে, তারপরও আমি জাস্ট 1 মিনিট বলে রাখি। এই যে হাইপার, ঠিক আছে, হাইপার টেক্সটগুলো আসলে কোনগুলোকে বলা হয় জানেন? আপনি যখন কোনো একটা টেক্সটকে লিঙ্ক আকারে পরিণত করবেন, মানে ধরেন আমার একটা টেক্সট আছে, বললাম জাস্ট লিখলাম বাংলাদেশ, হ্যাঁ, এটা একটা নর্মাল টেক্সট, বাট এটাকে যদি আমি এইটাকে ক্লিক করলে যদি কোথাও চলে যায়, তাহলে সেটাকে বলা হয় হাইপার টেক্সট। বুঝছেন?
তাহলে টেক্সট আর জি হাইপার টেক্সটের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? জি আমরা অনেক সময় হয় না যে ওয়েবসাইটে ভিজিট করি, অনেক সময় টেক্সটে ক্লিক করলে কোথাও চলে যাচ্ছে। লাইক লিংকের মতো। হ্যাঁ, লিঙ্কের মতো, রাইট। তো নর্মাল টেক্সট হচ্ছে নর্মাল টেক্সট, সেটা তো নর্মাল মানে ক্লিক করলে কোথাও যাবে না, ঠিক আছে? বাট যখন কোনো একটা টেক্সটকে ক্লিক করলে অন্য কোথাও চলে যাচ্ছে, তখন এই টেক্সটটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট। বুঝছেন? আচ্ছা, আর মার্কআপ শব্দটা, মার্কআপ এবং ল্যাঙ্গুয়েজ শব্দটা কিভাবে আসলো? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, আমরা আগে থেকেই জানি। মার্কআপ মানে কি? যেটা দিয়ে আসলে মার্কিং করে, ঠিক আছে? যেমন HTML হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এইটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, মনে রাখবেন। HTML CSS কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। অনেক সময় আপনাদের ভাইভাতে এই ধরনের কোশ্চেন হতে পারে, এমনকি এটা কোড জগতের ভাইভাতেও হতে পারে। হ্যাঁ, HTML CSS কিন্তু কোনো কোনো প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ না, এটা একটা নর্মাল হচ্ছে আপনার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML CSS হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, এই বিষয়ে যদি আপনাদের বিস্তারিত জানার প্রয়োজন হয়, তাহলে আমি দেখাই দিচ্ছি যে কোথায় আমাদের একটা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, কোড জগতের ইউটিউব চ্যানেলে। আপনি মনে করেন পেয়ে যাবেন এখানে নিয়ে আপনি। আচ্ছা, এখানে তো আপনারা সার্চ করতে পারবেন না, আমি আপনাদের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ডিফারেন্স বিটুইন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা একটা ভিডিও আছে। সো ভিডিওটা এই যে ভিডিওটা আমি চাচ্ছি না এখন আবার 17 মিনিট টাইম ইয়ে করতে, এবং এটা নিয়ে যদি আপনারা নাও জানেন আপাতত কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনারা সবসময় আমার ওয়েটা ফলো করবেন, কারণ আমার ওয়েটা ফলো না করলে আপনারা হচ্ছে যে বেশি ডিপে ঢুকতে যেয়ে অনেক সময় দেখা যাবে ডিপ্রেশনে পড়ে যাবেন। হায় হায়, এটা কি এত কঠিন কেন, এরকম মনে হবে। বাট আমি এটা জাস্ট বললাম, কারো যদি খুব বেশি জানার প্রয়োজন হয় এটা দেখতে পারেন, আদারওয়াইজ আপাতত না জানলেও কোনো সমস্যা নাই। আমি এটাও দিয়ে দিলাম। আপনার ক্লাস শেষে এই জিনিসপত্রগুলো আছে, একটু দেখে নেবেন। মেল গ্রুপ কই, এই তো। একটু আগে কি যেন লিঙ্ক দিছিলাম, হ্যাঁ এই যে গিটহাবের লিঙ্ক। হ্যাঁ, এটা ঠিক আছে। তো এটা আপনারা দেখে নিতে পারেন, এটা আমার তৈরি করা ভিডিওই। বাট রাইট নাও খুব একটা যে প্রয়োজন আছে সেটা আমি মনে করি না। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বললাম। এখন কি করে আসলে HTML কি করে, আর CSS বা কি করে, এটা আমরা একটু খুবই সংক্ষেপে জানবো এবং জেনে আজকের ক্লাসটা ইনশাল্লাহ শেষ করে দেবো। কারণ আপনাদের প্রথম আমি খুব একটা প্রেশার দিতে যাচ্ছি না। আমি চাচ্ছি যে প্রথম থেকে যাদের বেসিক ক্লিয়ার হবে, মনে রাখবেন, প্রথম থেকে যাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে তারা শেষ পর্যন্ত টিকে থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? বাট প্রথমেই যারা মনে করেন হাল ছেড়ে দেবে বা মনে করবে যে আহ, আমার দ্বারা হবে না, ঠিক আছে? যেমন কালকে একজন মানে কত কিছু ফেস করতে হয় যে আমাদের, ঠিক আছে? আহ, একটা স্টুডেন্টের হচ্ছে গার্জিয়ান খুবই মানে আমাদের সাথে একটা ব্যবহার করছে, এবং সে বলতেছে আমার ছেলে কি সারা রাত জেগে থাকবে, এই সেই মানে কথাবার্তা। এনিওয়ে, এটাকে এখানে অবশ্য বলাও ঠিক হচ্ছে না। এনিওয়ে, সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা প্রথম থেকে মানে একটু ধৈর্যশীল হবেন, ঠিক আছে? মানে 1টা 2টা ক্লাস, 3টা 4টা ক্লাস হলেই একটা জিনিস বুঝতে পারলেন না, ভেঙে পড়বেন না। ওরিয়েন্টেশন ক্লাসে কি আমরা পড়াইছি বলেন তো? জি না, আমি তো কিছুই পড়াইনি। সবার সাথে কথা হ্যাঁ, বলছেন, এই সবার সাথে কথা বলছেন, পরিচয় হয়েছে। একটু দিয়ে একটা কথাবার্তা হয়েছে, এই যা, অনেকের সাথে হয়ও নাই, ঠিক আছে? সো এটা তো খুব একটা না, মানে এটা নিয়ে এত হাইপার হয়ে যাওয়া, মানে যে এই হাইপার আর কি, HTML এর হাইপার, ঠিক আছে? সো এটা খুবই মানে আমরা যেটা বলছি, আমরা পরিবার একদম ইনশাল্লাহ কাউকে করলে সেটা আমরা আহ, সুন্দর করে বলার চেষ্টা করব, ঠিক আছে? জি, যেন সে মাইন্ড না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমরা তো বলছি যে একটা স্টুডেন্ট আর একটি স্টুডেন্টের সাথেই হাইপার হতে পারবে না, বা মানে রাগান্বিত ভাষায় কোনো কিছু করতে পারবে না, যেটা আমাদের কোড জগতের পলিসিতেই বলা আছে। এখানে মেন্টরের সাথে তো মানে প্রশ্নই আসে না, এটা শুধু আমি বলতেছি না, আমি মেন্টর তো আরও থাকবেন, তাই না? আপনাদের সাপোর্ট মেন্টর থাকবেন, অনেকেই থাকবেন। তো 2 কলম শিখালেও মনে রাখবেন সে আপনার টিচার,
হ্যাঁ? মানুষকে টিচার হোক আর যেই হোক আপনারা রিস্কাওয়ালাকেও সম্মান করবেন। অনেকে রিস্কাওয়ালা টার্ম বললে পারেই মনে করে যে ও রিস্কাওয়ালা মানে বিষয়টা এরকম সে যেন মানুষই না। ঠিক আছে? বিষয়টা মোটেও এরকম না। ঠিক আছে? সেও মানুষ, আপনিও কোনো মানুষ। কোনো কোনো কাজই ছোট না, সব কাজই সমান। হ্যাঁ, একটা ভাই হচ্ছে আপনি আবার ওয়ে আবার আর আবার একটা কিন্তু কথা বলতেছেন। মানে আপনি একটু কম সরি ইয়া বলেন। সরি সরি। তো এটা আরকি। তো যেটা বলছিলাম যে HTML কি করে? HTML এবং CSS কি করে অ্যাকচুয়ালি? আমরা খুব সংক্ষেপে CSS সম্পর্কেও আজকে একটু কথা বলে নিই। HTML হচ্ছে একটা ওয়েবসাইটের বলতে পারেন কঙ্কাল তৈরি করে। কি তৈরি করে? কঙ্কাল, স্কেলেটন। ঠিক আছে? আমরা যেমন মানুষের কি আছে বলেন তো? মাংস যদি সরায় ফেলা দেওয়া যায় তাহলে কি থাকবে? শুধু হাড়, কঙ্কাল। কঙ্কাল থাকবে, তাই না? সো এই কঙ্কালটাই কিন্তু আমাদের আবার পুরো বডিটাকে ধরে রাখছে। সো HTML হচ্ছে একটা ওয়েবসাইটের কঙ্কালের মতো। মানে সে হচ্ছে একটা লেআউট দেয়, একটা স্ট্রাকচার দেয়। দেখেন, একটা জিনিস কল্পনা করে দেখেন তো আমাদের যদি মানে ইয়া না থাকে, স্কেলেটন না থাকে, আমাদের যদি হাড় না থাকে, আমাদের কোনো শেপ থাকবে? জি না। হ্যাঁ, থাকবে না। আমি যখন প্রশ্ন করব তখন অ্যান্সার দিবেন। ঠিক আছে? শুধু আকবারে কথা না বললেই হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমরা যখন একটা মানুষের আ মানে হাড্ডি থাকবে না, তখন অ্যাকচুয়ালি কি? তার কোনো শেপই থাকবে না। তার মানে কি? স্ট্রাকচার, একটা মানুষের স্ট্রাকচার দেয় কে বলেন তো? বলেন, এখন তো প্রশ্ন করতেছি। ও, কঙ্কাল। কঙ্কাল, হ্যাঁ, একটা মানুষের স্ট্রাকচার দিচ্ছে হচ্ছে কঙ্কাল। আর একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেয় হচ্ছে HTML। ঠিক আছে? তাহলে ওয়েবসাইট কি করে? স্ট্রাকচার দেয়। ঠিক আছে? স্ট্রাকচার, জি। স্ট্রাকচার অফ এ ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেয়। হুম? আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, আচ্ছা, আমাদের যদি শুধু কঙ্কাল থাকতো তাহলে আমাদের দেখতে কেমন মনে হইতো? মানে একেবারেই কেমন যেন না? মানে শুধু স্ট্রাকচার আছে, আমাদের হাত, পা, নাক এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এগুলো নাই। তাহলে কি দেখতে সুন্দর হইতো? জি না। সুন্দর হতো না। তো CSS হচ্ছে কি আমাদের, সরি, আমাদের এই যে এই সবকিছু চুল, হ্যাঁ? তারপরে হচ্ছে হাত, পা, এই মাংস সবকিছু হচ্ছে আমাদের ডিজাইন করা হইছে। আল্লাহ তাআলা আমাদের ডিজাইন করছেন এগুলো দিয়ে। একইভাবে একটা ওয়েবসাইটের ডিজাইন করা হয় হচ্ছে CSS দিয়ে। CSS দিয়ে কি করা হয়? ওয়েবসাইটের ডিজাইন করা হয়। ডিজাইন করা হয়, রাইট। তাহলে এক কথায় যদি আপনাদের বলা হয় কখনো যে HTML দিয়ে কি করা হয় একটা ওয়েবসাইটের, আপনি বলবেন স্ট্রাকচার তৈরি করা হয় বা বেসিক যে গঠন, হ্যাঁ? সেটা তৈরি করা হয়। আর CSS দিয়েও একটা ওয়েবসাইটে কি করা হয়? ডিজাইন করা হয়। CSS দিয়ে ডিজাইন একটা করা। ওয়েবসাইটের ডিজাইন করতে হয়। যেমন কথার কথা এই ওয়েবসাইটের বা অন্য যে কোনো ওয়েবসাইটের কোনটার কথা বলবো? ধরেন আমি একটা রায়ান্সের একটা ওয়েবসাইটে আছি। এই যে দেখেন এখানে খেয়াল করে দেখেন তো যে এই জিনিসটা আপনার একটু অন্য কালার না? জি। একটু অন্য কালার। দেখেন তো এই যে এখানে একটা কালার আছে না? তারপরে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। ঠিক আছে? এখানে মাউস হোভার করলে এটা বড় হয়ে যাচ্ছে। এগুলো সবই ডিজাইন, পার্ট অফ দ্য ডিজাইন। এগুলো পার্ট অফ দ্য ডিজাইনের পার্ট। এবং যেহেতু এটা ডিজাইনের পার্ট, এই দেখেন এখানে একটা বাটন খুব সুন্দর করে দেওয়া আছে। হুম? আমরা যখন সামনে ক্লাস করব, মানে কোড করব, তখন এগুলো আরো ভালো মতো বুঝে যাবেন। এই সবকিছু কি ডিজাইন রোল প্লে করে কে? CSS। সিএসএস। হ্যাঁ, একটা ওয়েবসাইটের ডিজাইনের যে রোল সেটা প্লে করে হচ্ছে CSS। আর HTML হচ্ছে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার দেয়। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস ইনশাআল্লাহ এই পর্যন্তই। আজকে কয় তারিখ? জি 18 18। 18 জানুয়ারি, তাই না? জি। সো আজকে এ পর্যন্তই। এন্ড আপনাদের বেশি প্রেশার দিব না। আস্তে, আস্তে করে আমরা করব। আস্তে, আস্তে করে আমরা একটু স্পিডটা তখন বাড়াবো। আপনারা যখন অ্যাডাপ্ট হয়ে যাবেন আমার সাথে, হ্যাঁ? তো এটা আরকি। আমি এটা শেয়ার করে দিলাম। আ এই ফাইলটারও লিংক
আমি লিঙ্কটা কপি করছি। কপি করে আমি হচ্ছে আপনাদের ব্যাস 8 এর নোটিশ এই যে এখানে ক্লিক করলে আপনারা এটা পেয়ে যাবেন, হ্যাঁ? ব্যাস 8 এর ফিমেল, ব্যাস 8 এর মেল। এই সব জায়গায় দেওয়া হয়ে গেছে। ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন কালকে রেকর্ডেড। আর এটাও যেহেতু পাবলিকলি দেওয়া হবে, সো এটা তো এমনিতেই পাবেন। এরপর থেকে আপনারা হচ্ছে ইয়েতে পাবেন, প্রাইভেটলি পাবেন। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে হচ্ছে ক্লাস রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন সেটা বলতে পারেন। আশা করি আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন থাকার কথা। আমি খুবই ডিপলি থেকে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের ফিডব্যাকও জানাতে পারেন যে আসলে মানে এইভাবে করে যদি বোঝানো হয় তাহলে কি এটা আপনাদের জন্য ঠিক আছে কিনা, বা আপনার যা খুশি বলতে পারেন। জি স্যার, এটা আজকের ক্লাসটা আমাদের খুব ভালো লাগছে স্যার। এভাবে করলে খুব বেটার হবে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আমার একটা কোশ্চেন ছিল। জি, শিওর। আচ্ছা, আমাদের যে লাস্টে যে HTML এটাকে বলা হচ্ছে যে ইট ইজ এ স্ট্রাকচার ওয়েবসাইট। স্ট্রাকচার লাইক এটা কেমন স্ট্রাকচার? এটা হচ্ছে যখন আমরা কোড করব না তখন অ্যাকচুয়ালি জি জি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে যেহেতু থিওরিটিক্যাল কথাবার্তা বলা হলো, আমরা এখনো কোডে যাইনি। ইনশাআল্লাহ আমরা সামনের ক্লাসে আমরা কি যাব? কোডে চলে যাব। তো কোডে যখন চলে যাব তখন বুঝবেন যে স্ট্রাকচারটা কি আর ডিজাইনটা কি। আচ্ছা, এন্ড আরেকটা কোশ্চেন, যেটা আমি যে গিটহাবে যেটা নোটটা সেটা আমি কোনো ইউজই করতে পারতেছি না। আমি যে কেন জানি কোডে চলে যাচ্ছে, জাস্ট শুধু কোড ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি। আপনি ওটা কিভাবে ইউজ করবো একটু জানিয়ে দিলে একটু ভালো হতো। স্ক্রল করেন, একটু স্ক্রল করে নিচের দিকে যান। না নাজিফা, হোমওয়ার্ক দেওয়া হবে হচ্ছে 2টা ক্লাস পর পর, ঠিক আছে? প্রতি ক্লাসে হোমওয়ার্ক দেওয়া হবে না, বরং 2টা ক্লাস পর পর, অর্থাৎ 1 সপ্তাহে একটা হোমওয়ার্ক। যে আপনি আরও স্ক্রল করেন, স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবেন ওই আমি যে লিস্টটা দেখাইছি। স্যার রেকর্ডেড ভিডিওগুলো কোথায় পাবো? সব নোটিশে পাবেন, সব টেলিগ্রাম ভাইয়া নোটিশে পাবেন। আছেন? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া তুরাবা, একটু কথা বলতে, হ্যাঁ বলেন। যদি আপনার পারমিশন হয় আর কি। জি শিওর শিওর। আচ্ছা, এখানে অনেকেই কনফিউজড যে রেকর্ডিং ভিডিওগুলা কোথায় পাবো বা নেক্সট আপডেট গুলো কোথায় পাবো। আপনারা যারা আছেন সবাইকে এখানে গ্রুপ লিংক দেয়া হয়েছে, 2টা গ্রুপ, একটা নোটিস গ্রুপ আর একটা হচ্ছে মেল অথবা ফিমেল গ্রুপস। যারা যেই গ্রুপগুলোতে অ্যাড আছেন গ্রুপে সকল আপডেটস দিয়ে দেওয়া হবে। আপনারা ক্লাস চলাকালীন টাইমে দয়া করে কেউ কল দিবেন না হোয়াটসঅ্যাপে ডিরেক্ট। আপনারা প্রত্যেকে কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে মেসেজ করবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। বা ডিরেক্ট কল দিলে অনেক সময় হয় কি, অন ক্লাস চলাকালীন কল আসে, মেন্টর ডিস্ট্রাক্টেড হয়ে যান, অথবা আমরা যারা আছি আমরাও একটু মানে ম্যানেজ করতে প্রবলেম হয়ে যায়। সো একই পার্সন 2-3 বার যদি কল দিয়ে দেন তাহলে সবকিছু ম্যানেজ করার একটু ইমব্যালেন্সমেন্ট চলে আসে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি বলেছি। এতটুকুই বলার ছিল সবাইকে আসলে। জি, সো আপনি ভিডিও অফ করেন। আপনি প্রতিদিন, গতকালও দেখলাম ভিডিও ইয়ে করছিলেন। জি, সো তুরাবা হচ্ছে আপনাদের সিনিয়র এবং আপনাদের অনেক কিছু দেখাশোনা করবেন। তো এটা আর কি। প্লাস হচ্ছে আপনাদের সাথেও থাকবেন ইনশাল্লাহ। ওনার কিছু ব্যক্তিগত কারণে কিছু ক্লাস চলে গেছিলো, গ্যাপ চলে গেছিলো। সো ইয়ে আর কি। এনিওয়ে, সো যদিও বা উনিও আপনাদের সাথে থাকবেন, কিন্তু উনি কিন্তু আপনাদের সিনিয়র। সো একটু সেই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা হ্যাঁ, বলেন স্যার, আপনি বলেন। কাইন্ডলি যদি একটু দেখায় দিতেন। আমি যখনই টেলিগ্রাম থেকে লিংকটা ক্লিক করে ঢুকছি, তারপরে আমি কোনো প্রসেস বুঝতে পারতেছি না। আমি যেভাবে ট্রাই করছি বাট হচ্ছে না। আপনি পিসিতে আছেন নাকি মোবাইলে আছেন বলেন তো? আমি পিসিতে আছি। আচ্ছা, এই যে আপনি যখন ধরেন আমি এই লিঙ্কটা কেটে দিলাম, হ্যাঁ? এই লিঙ্কটা কেটে দিলাম, ঠিক আছে? সো আমি নিজে টেলিগ্রামে গেলাম, হ্যাঁ? তা আমি নিজে আচ্ছা টেলিগ্রামে গিয়ে এই যে ধরেন নোটিশে দেওয়া আছে, তাই না? তো আমি এটাতে, জি সরি এটা হচ্ছে এই যে এখানে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা জিনিসপত্র আমার সামনে আসলো, তাই না? তো আমি একটু জি নিচে স্ক্রল করব, এই যে দেখেন চ্যাপ্টার পাওয়া যাচ্ছে। এখানে আপনি হচ্ছে লাইক এই যে চ্যাপ্টার 1, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। চ্যাপ্টার 1, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন, দেখেন এই যে চলে আসছে। এখানে দেখেন হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ প্রোগ্রাম, মানে
যেকোনো একটাতে ক্লিক করেন, এই যে দেখেন। ওকে স্যার আমি পেয়েছি থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। স্যার আমরা কি এখন চলে যেতে পারি যদি কোশ্চেন না থাকে, হ্যাঁ, প্রবলেম না শিওর থাকে? শিওর, মেইন ক্লাস শেষ। আপনারা যাদের কোশ্চেন নাই তারা সবাই লিভ নিতে পারেন। ঠিক আছে, আসসালামু এখন আর আলাইকুম। কোনো কিছু পড়ানো হবে না। জি জি জি, নিপা, হ্যাঁ বলেন, আপনি নিপা বলেন তো কি সমস্যা? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সাদিদ বলেন। আহ, গতকালকে আই হ্যাড টু লিভ ভাইয়া, কারণ আমার মানে আমি একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য পরিচয় দিতে পারিনি। তো এখন কি বলতে পারি? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইফাদুল ইসলাম সাবির। আমি পুরান ঢাকার বংশালে থাকি। লাস্ট ইয়ার 2023 সালে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর বর্তমানে আমি একজন রিমোট জব হোল্ডার, জানেন আপনারা। আর আমি বেসিক্যালি ভাইয়া কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আমার জন্য সবাই একটু কাইন্ডলি দোয়া করবেন। সেটা হচ্ছে যে আমার লিগামেন্ট একটু টিয়ার হয়ে গেছে পরে, আর আমার যে নি ক্যাপটা সেটা একটু ডিসলোকেট হয়ে গেছে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আমি এখন বসে বসে ক্লাস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আল্লাহ শিফা দান করে। জি, ফি আমানিল্লাহ, সবাই দোয়া করবেন ভাই। আহ, যেহেতু আমরা সবাই এক পরিবার, ইনশাল্লাহ পরিবারের একজন যদি অসুস্থ হয় বা কোনো কারণে ইয়ে হয়, সবাই দোয়া রাখবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। জি জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, লিটন ভাই বলেন। ভাই আমাদের যে ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া ছিল মানে স্টুডেন্ট আইডি, ওইটা কিভাবে ইউজ করব? এটা হচ্ছে হোমওয়ার্ক যখন দিবেন তখন লাগবে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।